রাতের বেলা হচ্ছে বাজে এখন কয়টা, আনুমানিক এরকম 7টা থেকে 8টা বাজবে। তো রাতের বেলা হঠাৎ করে বন্ধুরা বলতেছে যে চলো বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরে আসলাম সিটির ভিতরে, একেবারে পুরো রমরম একটা অবস্থা। অবশ্য ওই সাইডে গেছিলাম, এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সব থেকে বড় ক্যাসিনো সিয়ানোভিলের। তো হঠাৎ করে পুরাতন একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, সিঙ্গাপুরে থাকতো। তার সাথে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম, ছবি টবি ওঠালাম। এখন সামনে যাইতেছি হচ্ছে ইউমল নামে একটা মল আছে, শপিং মল, ওখানে যাব একটু। ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি টুরি করবো, করে পরে হচ্ছে রাতের বেলা বাসায় যাব। এখন পুরো বড় বড় বিল্ডিং গুলো দেখলে সব একেবারে খামির ভাষায় লেখা, প্লাস হচ্ছে এটা হচ্ছে কেটিভি সম্ভবত, এটা হচ্ছে কেটিভি। এরকম রাস্তার চারি সাইডে আর কি পাব কেটিভি, পাব কেটিভি, মানে লোকেশন গুলো আসলেই আম, অনেক সুন্দর। আর রাতের বেলা তো লাইটিং এর কারণে আরো সব থেকে সুন্দর দেখা যায়। তো রাস্তা ক্রস করব, অবশ্য দু সাইড দেখে নেওয়া ভালো, কারণ এখানে হঠাৎ করে হয়তো বা উড়াই দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। সো সামনে আমার এই যে দুই ফ্রেন্ড আছে, এরা যাইতেছে, আমি এদের পিছে পিছে আসি জাস্ট। দেখে আমার মনে হইতেছে, মানে একটা ফিল আইতেছে যে সিঙ্গাপুরের এরকম গেলাং এরিয়ার ভিতরে আছি। ঠিক আছে, গেলাংয়ের রাস্তাঘাটও কিন্তু সেম এরকম, এই টাইপের। এরকম সাইডে দোকানপাট আছে, প্লাস হচ্ছে মানুষজন এরকম বসে থাকে। সমস্যা নাই, সমস্যা নাই, ঘুরবো ফিরবো। ওই যে ফ্রেন্ড চলে যাইতেছে, আহ, সিঙ্গাপুরে থাকতাম আগে একসাথে। তো জিজ্ঞাসা করছিল আমাকে যে হাঁটতে হাঁটতে যাওয়া কেনা, বাট আমি তো এই যে ব্লগ ভিডিও টিডিও বানাইতেছি। এই যে পুরো একটা ভিআইপি একটা হোটেল, ঠিক আছে, এই যে একটা সিঙ্গাপুরের একটা ভাইবস আছে অবশ্য এই এরিয়াতে আসলে। বাট কিছু এরিয়া আছে যেগুলো হচ্ছে অনেক কি বলে, রুরাল এরিয়া। কিছু এরিয়া আছে যেমন হচ্ছে কি বলে ভিলেজ এরিয়ার ভিতরে, সেগুলোতে অবশ্য আম, অতটা মানে কি এরকম টাউনের ভাইব নাই, বাট গ্রাম্য এলাকার একটা ভাইব আছে। তো এমন একটা ফিল আসে যেন ওই যে সাউথ কোরিয়ার বুসান বিভিন্ন ড্রামা সিরিজে দেখছি না, সেম ওই ড্রামা সিরিজের মতো একটা ফিল আসে। আর রাস্তার পাশে সব কিন্তু দেখতে পাচ্ছেন যে সব এগুলো খাবারের স্টল লাগানো। আর এখানে কিন্তু বেশিরভাগ আসলে দুইটা ভাষায় ইউজ হয়, একটা হচ্ছে খামির আর একটা হচ্ছে চাইনিজ। রাস্তার পাশে সব